চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য দেশের বিভিন্ন প্রান্তে যায়। মূলত সেসব পণ্যের দাম নির্ধারণ করে আমদানিকারকরা। পণ্যের দাম কমাতে সেখানে অভিযানের দাবি সংশ্লিষ্টদের। খাতুনগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা আজকে এসেছি যে সবচেয়ে বড় বাজার যেটি খাতুনগঞ্জ বাজার আমরা এসেছি, বিভিন্ন পণ্যের আমরা খবর নিয়েছি। তো এখানকার যিনি সওদাগর রয়েছেন বা আড়তদাররা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে আসলে বাজারটি নিয়ন্ত্রণ হয় মূলত যারা ইম্পোর্ট করছেন তারা একটি দর দিয়ে দেন, তারাই আসলে মূলত বাজারটি নিয়ন্ত্রণ করেন এবং সেখানেই মূলত হাত দিতে হবে। যদি দরটি বেশি নেয় বা কম নেয় তারাই বলতে পারবে সেটা তারা কত দরে ইম্পোর্ট করেছে। আর এখন আমি যে দোকানটিতে রয়েছে একটা জিনিস শুধু দেখাই যে আমার পাশে চায়না আদা রয়েছে। চায়না আদাটি এখনও কিন্তু 200 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এর পাশাপাশি ভারতীয় একটি কেরালার একটি আদা রয়েছে, একটি ওয়াশেবল যে আদাটি সেটি 95 টাকা বিক্রি হচ্ছে, আর যেটি ওয়াশ করা হয়নি সেটি 85 টাকা বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় আদাগুলো থাকার কারণে এখানকার যে চায়না আদাগুলো সেগুলো হয়তো আরও বাড়তি দামে বিক্রি হতো, সেটি এখন একটু নিয়ন্ত্রণে রয়েছে। এই ধরনের একটি কথা আমরা শুনতে পেরেছি। বা পাশাপাশি যে রসুনগুলো সেগুলো 200 টাকা 201 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিভিন্ন ধরনের রয়েছে, অর্থাৎ ভালো মানের যে পেঁয়াজগুলো সেগুলো আমরা অনেক জায়গায় দেখেছি, ভারতীয় যেগুলো সেগুলো 100-র উপরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য দেশ থেকে যেমন মিশর থেকে বা এছাড়াও যে অন্যান্য যে ডেনমার্ক বা অন্যান্য দেশ থেকে যে পেঁয়াজগুলো আসা হচ্ছে সেগুলো বিভিন্ন প্রকার ভেদে 85 বা 75 এই ধরনের বিভিন্ন দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। তো সব মিলে আসলে খাতুনগঞ্জকে শুধু কেন্দ্র করে বা আমরা বাজার দর যেটি দেখানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, মূলত যারা ইম্পোর্টার তাদের মাধ্যমে এই দরটি নিয়ন্ত্রণ হয়ে থাকে বা নির্ধারিত হয়ে থাকে। সেখানেই হাত দিলে হয়তো এই বাজারটি নিয়ন্ত্রণে আসবে বা কমে আসবে। শুধু এইখানে এসে ম্যাজিস্ট্রেট অভিযান হয়, বিভিন্ন সওদাগরকে জরিমানা করা হয়, আসলে ওনাদের এখানে কোনো হাত নেই। ওনারা হচ্ছে যে সেকেন্ড পার্টি থেকে মাল কিনে ওনারা সামান্য কমিশনে বিক্রি করে। তো মূলত মূল জায়গাতে হাত দিলে হয়তো বাজারটি নিয়ন্ত্রণ আসবে, এই ধরনের কথাই আমাদেরকে এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু জানিয়েছে। তো আপাতত খাতুনগঞ্জ থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।